ওয়েলকাম ব্যাক পেন্টিং সার্ভিস কলকাতা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। তো আপনি যে চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন সেটা ফেসবুক অথবা ইউটিউবের আমাদের যে কোনো চ্যানেল থেকেই। তো আমাদের মেইন মাস্টার চ্যানেল হচ্ছে পেন্টিং সার্ভিস কলকাতা.com, যেটা আমাদের ওয়েবসাইট এবং এই নেমেই আমাদের ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে ওয়াল ডিজাইন। ওয়াল ডিজাইনের টোটাল A to Z এই ভিডিওতে আমি আলোচনা করব এবং আপনারা অবশ্যই সেটা বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো ওয়াল ডিজাইন কি? ওয়ালে বিভিন্ন ধরনের আমরা আর্ট, টেক্সচার বা স্টেনসিল দিয়ে করে থাকি। তো সেটা বিভিন্ন শ্রেণীর বিভিন্ন রকমের হতে পারে, প্রত্যেকটাই হচ্ছে ওয়াল ডিজাইনের একটি অংশ বা পার্ট। তো আমরা আমাদের বেডরুম, ডাইনিং রুম বা বাড়ির যে কোনো দেওয়ালে হতেই পারে, সেখানে আমরা ডিজাইন করি বাড়ির সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং আমাদের নিজেদের মনের অবস্থা আর একটু পরিবর্তন হয়, একটু ভালো লাগে, আমাদের দেখতে রুমগুলো একটু বেটার লাগে। আর ডিজাইন সকলেই পছন্দ করে এবং সকলেই দেওয়ালে বা বেডরুমে, ডাইনিং রুমের দেওয়ালে ডিজাইন করে। এখন ডিজাইন, আপনি ডিজাইনের অনেক ভিডিও, অনেক কিছু দেখবেন। তো ডিজাইনের ক্যাটাগরি সম্পর্কে আপনাকে প্রথমে জানতে হবে। ডিজাইন কিন্তু সাধারণত আমি নিজেই পার্সোনালি বলছি, তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়। নাম্বার ওয়ান, সেটা হচ্ছে ওয়াল আর্ট বলি। ওয়াল আর্ট যেটা হচ্ছে আর্টিস্টরা যেটা হাত দিয়ে দেওয়ালে আর্ট করে, সেটাকে ওয়াল আর্ট বলে। আর্ট বিভিন্ন শ্রেণীর হতে পারে, ক্যানভাস পেন্টিং হতে পারে, পোর্ট্রেট হতে পারে বা বিভিন্ন ধরনের হতেই পারে। তো এরপরে আসি ওয়াল আর্ট, এটা একটা ক্যাটাগরি গেল। এরপরে সেকেন্ড ক্যাটাগরি সেটা হচ্ছে ওয়াল টেক্সচার ডিজাইন, যেটা কোম্পানির পেন্টিং কোম্পানি বা কেমিক্যাল কোম্পানি যারাই আসে না কেন, এশিয়ান পেন্টস, বার্চার পেন্টস, ডিউলাক্স পেন্টস, নেরোলাক পেন্টস, আদার্স যে কোনো কোম্পানি আছে, প্রত্যেকের নিজস্ব কিছু ইউনিক টেক্সচার ডিজাইন রয়েছে। তো এবারে আমাদের সেই ইউনিক যে টেক্সচার ডিজাইনগুলো, সেখান থেকে আমরা সিলেক্ট করি। সেখান থেকে প্রফেশনাল যেসব টেকনিশিয়ান বা ডিজাইনার আছে, এক্সপার্ট আছে, ডিজাইন এক্সপার্ট আছে, তারা কিন্তু এই টেক্সচার ডিজাইনগুলো করে থাকে বা আমিও করি। এবারে এই টেক্সচার ডিজাইনগুলো বিভিন্ন শ্রেণীর হতে পারে, বিভিন্ন রেঞ্জের হতে পারে। আর একটা ডিজাইনের কথা বলছি, সেটা হচ্ছে স্টেনসিল। স্টেনসিল এটা এটা কিছু কোম্পানির রয়েছে, বাট তাছাড়া লোকালভাবে লোকালভাবে অনেক ধরনের স্টেনসিল আপনি পেয়ে যাবেন দেওয়ালে কলকা, মানে একটা দেওয়ালে সেটা আপনি ফুল আঁকতে পারবেন, ফুল আর্ট করাতে, ফুল পেইন্ট করতে পারবেন, বা গাছ, পাখি, লতা, এ ধরনের অনেক। এটা হচ্ছে প্লাস্টিকের যে কাগজগুলো রয়েছে, প্লাস্টিকের, শক্ত প্লাস্টিকের উপরে ওটা লেজার মেশিন দিয়ে কম্পিউটারে কাটিং করে যেগুলো বানায় একেবারে অল্প দামে, সেটা আপনি 100, 150, 200, 250, 300, 400 টাকার মধ্যে পেয়ে যান বিভিন্ন দিন। তো ওটা এক কালার বা টু কালার করতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়ান কালার ইউজ করা হয়। আপনার দেওয়ালে যখন পেন্টিং কমপ্লিট হওয়ার পরে সেখানে আমরা স্টেনসিল বা অনেকেই পেইন্টার, ওটা আপনি নিজেও করতে পারবেন। কিন্তু টেক্সচার ডিজাইন এটা একটু হার্ডলি ডিজাইন এবং অ্যাডভান্স ডিজাইন, এটা আপনি চাইলেই নিজে করতে পারবেন না, কারণ এর অনেক প্যাটার্ন রয়েছে, অনেক মেজারমেন্টিংয়ের বিষয় রয়েছে এবং প্রশিক্ষণের বিষয় অবশ্যই কাজ করে। প্রশিক্ষণ ছাড়া যেসব টেক্সচার ডিজাইন যে কেউ করতে পারে না বা করেও না। আর যেটা আর্ট হচ্ছে আরও কঠিন ব্যাপার। সেটা হচ্ছে আর্টের ওয়াল আর্ট, সেটা কিন্তু একবারে সহজ নয় যে চাইলেই আমরা আমাদের মতো করতে পারি না। আর্টের জন্য আর্ট কলেজ রয়েছে, সেখান থেকে তারা প্রশিক্ষণ নিয়ে বা পড়াশোনা করে আর্ট শিখে তারপরে কিন্তু দেওয়ালে অ্যাপ্লাই করে বা আর্ট করে। সেখানে আমি আমার মতো, মানে আমার পিকচারও যদি আমি বলি, আমার ফটোটা আমার দেওয়ালে আর্ট করে দাও, আর্টিস্ট সেটা পারে। তো সে যে কোনো সিনারি, যে কোনো কিছুই করতে পারে। এবারে আমরা জানবো ওয়াল ডিজাইনের যে রেঞ্জ, মানে কত টাকার মধ্যে আমরা পেতে পারি বা করাতে পারি, এই বিষয়ে একটা ধারণা থাকা প্রত্যেকেরই দরকার। তো ওয়াল ডিজাইনের জন্য আপনি প্রথমে যেটা ওয়াল আর্ট আপনি মিনিমাম 6,000, 8,000, 10,000, 20,000, 15,000, 30, 50,000 টাকার হতে পারে। ক্যানভাস পেন্টিং যেটা, ওটা অনেক বেশি ব্যয়বহুল হয়, যেটা কাপড়ের উপর আর্ট করা হয়, 100 বছরের বেশি লাস্টিং করে। আর ওয়াল আর্টের যে পেইন্টটা যেটা হয়, সেটা কিন্তু অ্যাক্রাইলিক পেইন্ট, নর্মাল কোনো পেইন্ট নয়। ওই পেইন্টটা একটু দামি এবং খুবই লংজিভিটি বা প্রোটেকশন খুবই ভালো, কেমিক্যালটা খুবই ভালো, ওটা দিয়ে আর্টিস্টরা আর্ট করে থাকে। আর টেক্সচার ডিজাইনের ক্ষেত্রে যেটা কোম্পানির যে টেক্সচার ডিজাইন, ওটা আমাদের কোম্পানির যে কোনো অয়েল বেস হোক, ওয়াটার বেসের যেসব কালার আছে তা দিয়েই করা হয়। তবে যেমন এশিয়ান পেন্টসের থেকে আমি যদি বলি, সেটা হচ্ছে রয়্যাল প্লে টেক্সচার ডিজাইনের, ওদের এই ব্র্যান্ডটাই সবচেয়ে পপুলার এবং এই ব্র্যান্ডটা দিয়েই কাজ করা হয়। রয়্যাল প্লে দিয়ে আপনার প্রতিটি টেক্সচার করা হয়, কোম্পানির যে কোনো টেক্সচার করা হয়। আর কোম্পানির তো অনেক টেক্সচার রয়েছে, মানে একটা দুটো না, 100 না, তারও বেশি, অনেক টেক্সচার রয়েছে। র্যাগিং বলুন বা তারপরে কাম্বিং বলুন, তারপরে
বিভিন্ন ধরনের টেক্সচার রয়েছে, কি বলবো, কালার ওয়াশ আছে, ক্যানভাস রয়েছে, তারপরে বিভিন্ন অনেক আছে যেটা ক্যাটালগে দেখা যায় বা ই করা যায়। আর এখন বর্তমানে লেটেস্ট যেটা একটা টেক্সচার আছে সেটা হচ্ছে H2O পেইন্ট, সেটাও টেক্সচারের মধ্যে, কিন্তু ওটা মেটেরিয়ালটা সম্পূর্ণ আলাদা, ওটা কোনো কালার নয় বা পেইন্ট নয়, ওটা একটা আলাদা মেটেরিয়ালস। তো এটা হলো ডিজাইনের মোটামুটি একটা আলোচনা এবং ধারণা। আপনি ভিডিওটি পুরোপুরি যদি দেখে থাকেন, ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর আমাদের সাথে যারা কন্ট্যাক্ট করবেন, paintingservicekolkata.com ভিজিট করবেন, সেখানেও আছে, অথবা ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে যাবেন, সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওয়েবসাইট দেওয়া আছে এবং সোশ্যাল মিডিয়ার সকল লিঙ্ক দেওয়া আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকলকে ধন্যবাদ।